নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ঘরে রাম সীতার ছবি রাখা দারুণ শুভ। এই স্থানে রাম দরবারের ছবি থাকলে সুখশান্তিতে ভরবে সংসার। জেনে নিন বাস্তু অনুসারের ঘরের ঠিক কোন স্থানে রাখবেন রাম দরবারের ছবি। রামচন্দ্র, সঙ্গে মা সীতা, লক্ষ্মণ ও হনুমান। হিন্দু ধর্মে অন্যতম পূজনীয় দেবতা হলেন এই চারজন। রামায়ণের প্রধান চরিত্র এই চারজন। এই চারজনকে একসঙ্গে বলা হয় রাম দরবার। রাম দরবারের ছবি স্নেহ, প্রেম, ন্যায়, ধর্ম ও আত্মত্যাগের প্রতীক। বাস্তু অনুসারে বাড়িতে রাম দরবারের ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের কোথায় কিভাবে রাম দরবারের ছবি রাখলে তার শুভ ফল আপনি লাভ করবেন। বাস্তু অনুসারে ঘরের কোথায় রাখবেন রাম দরবারের ছবি। বাড়িতে রাম দরবারের ছবি রাখলে তা সঠিক দিকে রাখা জরুরি। একমাত্র তাহলেই এই ছবি শুভ প্রভাব আপনার সংসারে লক্ষ্য করা যাবে। ঠাকুরের আসনের দক্ষিণ দিকে রাম দরবারের ছবি রাখুন। আপনার বাড়িতে আলাদা ঠাকুর ঘর থাকলে তার দক্ষিণ দিকের দেওয়ালে এই ছবি ঝুলিয়ে রাখতে পারেন। ঘরের দক্ষিণ দিকে রাম দরবারের ছবি রাখলে এর ফলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার সংসারে বজায় থাকবে। বাস্তু অনুসারে বাড়ির ডান দিকে রাম দরবারের ছবি থাকলে তা বাড়িতে থাকা বাস্তুদোষের অশুভ প্রভাব কাটাতেও সাহায্য করে। বাড়িতে রাম দরবারের ছবি থাকলে তা অবহেলায় ফেলে রাখবেন না। ছবিটি প্রতিদিন পরিষ্কার করবেন এবং রোজ এই ছবিতে ভক্তিভরে ধূপ দ্বীপ দেখান। বাড়িতে রাম দরবার থাকার মাহাত্ম্য। বাড়িতে রাম দরবার থাকলে সৌভাগ্য ও সুখ বজায় থাকে সেখানে। রাম দরবারের আরাধনা করার সময় এখানে পজিটিভ এনার্জি নির্গত হয়। এই শুভ শক্তি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ঝগড়া থাকলে বাড়িতে এমন জায়গায় রাম দরবার রাখুন যাতে এটি সবার নজরে পড়ে। এর ফলে বাড়ির সবার মধ্যে সদ্ভাব বাড়বে। বাড়িতে রাম দরবার থাকলে নিয়মিত এর পুজো করা জরুরি। জেনে নিন কিভাবে পুজো করবেন রাম দরবারের। সবার আগে গঙ্গাজল দিয়ে রাম দরবার পরিষ্কার করুন। এরপর শুদ্ধ হলুদ কাপড়ে রাম দরবার মুড়ে দিন। এরপর ফুল ও রলি অক্ষত দিয়ে রাম দরবারের পুজো করুন। প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন। পুজোর শেষে আরতি করুন। এরপর প্রসাদ নিজে খান ও বাড়ির সবার মধ্যে ভাগ করে দিন। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।